এখনকার সময়ে দাঁড়িয়ে যদি সার্ভে করা হয় তাহলে 99% মানুষেরই এরকম দাঁড়াবে যে মানসিক চাপ বা স্ট্রেস রয়েছে। হয়তো 1% 99% কমন যে স্ট্রেস আর মানসিক চাপ রয়েছে। সেই মানসিক চাপ আর স্ট্রেস আমরা কিভাবে কমাবো? প্রতিদিন এই 5টি অভ্যাস ফলো করুন, দেখবেন এর থেকে অনেকটা দূরে আসতে পেরেছে। প্রথম হচ্ছে কি, 15 থেকে 20 মিনিট আমাদেরকে হাঁটতে হবে। সেটা সকাল হোক বা বিকাল হোক, একটু ফিক্স টাইম করে নেবেন, সেই টাইমে হাঁটতে হবে। এতে কি হয়, আমাদের মুড অনেকটা ভালো থাকে, স্ট্রেস অনেকটা কমাতে সাহায্য করে। আর এরপরে যদি আসি, সেটা হবে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, মানে নিরবিচ্ছিন্ন ভাবে ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা মিনিমাম। দিনে 7 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুমাবেন, দেখবেন অনেকটা স্ট্রেস ফিলটা কমে যাবে। পরে আসি ব্রিথিং এক্সারসাইজ। ব্রিথিং এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। ভোরবেলাতে একটা নীরব জায়গাতে গিয়ে এরকম ভাবে যে একটা নাক দিয়ে নিঃশ্বাস নেই আর নিঃশ্বাস ছাড়বেন, এরকম ভাবে যে ব্রিথিং এক্সারসাইজ গুলো হয়, শুধুমাত্র এটা আপনার স্ট্রেস কমাতে নয়, আপনার লাংসের জন্য খুব ইম্পর্টেন্ট। লাংসের জন্য খুব ভালো এটা। আপনি ব্রিথিং এক্সারসাইজ করতে পারেন, এক্ষেত্রে আপনার স্ট্রেসটা অনেকটা কমে যাবে। এরপর আসি মেডিটেশন বা প্রার্থনা। মেডিটেশন আপনারা করতেই পারেন, সেটা নীরব জায়গাতে আপনারা মেডিটেশন করবেন। আর প্রার্থনার কথা যদি বলি, আপনারা যে যে ধর্মের রয়েছে সেই ধর্মের আপনারা যেটাকে বিশ্বাস করেন, প্রার্থনা হোক বা নামাজ হোক বা পূজা হোক, আপনারা যেটা আপনাদের ভালো মনে হবে সেটা আপনারা অবশ্যই করবেন। দেখবেন যে অনেকটা ভিতর থেকে অনেকটা স্ট্রেসটা অনেকটা দেখবেন বেরিয়ে এসছে, রিল্যাক্স ফিল করবেন। আর খুবই ইম্পর্টেন্ট যেটা, কাছের মানুষের সঙ্গে কথা বলা, সেটা ফিজিক্যালি হতে পারে বা ফোনে হতে পারে। পরিবারের প্রিয়জনের সাথে একটু কথা বলে গেলে কি হয়, মাইন্ডটা অনেক রিল্যাক্স হয়। আর আরেকটা জিনিস কমাতে ভুলবেন না, ফোনে স্ক্রলিংটাও একটু কমাতে হবে। এই ফোন স্ক্রলিং করার বদলে ফোনটাকে একটু সাইড করে বই এসব পড়ার অভ্যেস করুন, দেখবেন যে অনেকটা ভালো লাগছে। মনে রাখবেন, স্ট্রেস আপনার জীবনের অংশ হতেই পারে, কিন্তু স্ট্রেসকে কখনো আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে দেবেন। দীর্ঘদিনের আপনার মানসিক চাপ থেকেই যায়, সেক্ষেত্রে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে এরকম আরো সহজভাবে হেলথ টিপস পেতে এই স্টেপ ফলো করতে থাকুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।